ঠিক থাকতে হবে আগে যার যার খাসিয়ত। যার খাসিয়ত ঠিক নাই বাবা, তার জন্য কিন্তু কোনো তরিকাই ঠিক নাই। যার খাসিয়ত ঠিক আছে তার জন্য সব তরিকাই ঠিক আছে। তাই কবি লিখেছেন গানের মধ্যে, আমি বলার চেষ্টা করব কিছু কথা। ওরে যার তরিকা হাসিল হবে ঠিক থাকিলে খাসিয়ত, যার তরিকা হাসিল হবে ঠিক থাকিলে খাসিয়ত, যার তরিকা হাসিল হবে ঠিক থাকিলে খাসিয়ত, শরীয়ত মানিয়া করো ইবাদত, হায় রে শরীয়ত মানিয়া করো ইবাদত। তোমার যার তরিকা হাসিল হবে ঠিক থাকিলে খাসিয়ত, যার তরিকা হাসিল হবে ঠিক থাকিলে খাসিয়ত, শরীয়ত মানিয়া করো ইবাদত, হায় রে শরীয়ত মানিয়া করো ইবাদত। শরীয়তের লাগাও বেড়া ইবাদত হইবে পুরা, শরীয়তের লাগাও বেড়া ইবাদত হইবে পুরা, মানতে হবে অষ্টসরা বলছেন নবী মুহাম্মদ, মানতে হবে অষ্টসরা বলছেন নবী মুহাম্মদ, মানতে হবে অষ্টসরা বলছেন নবী মুহাম্মদ। আরে শরীয়তের লাগাও বেড়া ইবাদত হইবে পুরা, মানতে হবে অষ্টসরা বলছেন নবী মুহাম্মদ, মানতে হবে অষ্টসরা বলছেন নবী মুহাম্মদ, মানতে হবে অষ্টসরা বলছেন নবী মুহাম্মদ। ওরে হজ যাকাত নামাজ রোজা করলে দিল থাকিবে তার, হজ যাকাত নামাজ রোজা, ওরে ভাই করলে দিল থাকিবে তাজা, ইবাদত যে পাইল মজা সে ব্যক্তি হইয়াছে ইবাদত যে পাইল মজা সে ব্যক্তি হইয়াছে, ইবাদত যে পাইল মজা সে ব্যক্তি হইয়াছে। শরীয়ত মানিয়া করো ইবাদত, হায় রে শরীয়ত মানিয়া করো ইবাদত। শরীয়ত মানিয়া করো ইবাদত, ফকির ভাই শরীয়ত মানিয়া করো ইবাদত। শরীয়ত মানে না যারা বেঈমান মুনাফিক তারা, শরীয়ত মানে না যারা বেঈমান মুনাফিক তারা, বাতাসে মারিলে উড়া ভ্রান্ত হইয়া যাবে, আয় বাতাসে মারিলে উড়া ভ্রান্ত হইয়া যাবে, বাতাসে মারিলে উড়া ভ্রান্ত হইয়া যাবে। শরীয়ত মানে না যারা, শরীয়ত মানে না যারা বেঈমান মুনাফিক তারা, বাতাসে মারিলে উড়া ভ্রান্ত হইয়া যাবে, বাতাসে মারিলে উড়া ভ্রান্ত হইয়া যাবে, বাতাসে মারিলে উড়া ভ্রান্ত হইয়া যাবে। ওরা যে পড়ে না পাঞ্জে গানা, তোমরা তার কথা বিশ্বাস কইরো, ওরা যে পড়ে না পাঞ্জে গানা, তোমরা তার কথা বিশ্বাস কইরো না, হাদিস মতে গেল জানা চরিত্র তার হয় অসৎ, হাদিস মতে গেল জানা চরিত্র তার হয় অসৎ, হাদিস মতে গেল জানা চরিত্র তার হয় অসৎ। শরীয়ত মানিয়া করো ইবাদত, হায় রে শরীয়ত মানিয়া করো ইবাদত। তোমার যে তরিকা হাসিল হবে ঠিক থাকিলে খাসিয়ত, যে তরিকা হাসিল হবে ঠিক থাকিলে খাসিয়ত, শরীয়ত মানিয়া করো ইবাদত, ফকির ভাই শরীয়ত মানিয়া করো ইবাদত। নামাজ হয় বেহেশতের চাবি, আল্লাহ রাসূল দেখতে পাবি, নামাজ হয় বেহেশতের চাবি, আল্লাহ রাসূল দেখতে পাবি, হাসরের দিন বেনামাজি খুঁজিয়া না পাবে পথ, হাসরের দিন বেনামাজি খুঁজিয়া না পাবে পথ, হাসরের দিন বেনামাজি খুঁজিয়া না পাবে পথ। ওরে নামাজ হয় বেহেশতের চাবি, আল্লাহ রাসূল দেখতে পাবি, হাসরের দিন বেনামাজি খুঁজিয়া না পাবে পথ। আয় হাসরের দিন বেনামাজি খুঁজিয়া না পাবে পথ, হাসরের দিন বেনামাজি খুঁজিয়া না পাবে পথ। ও তাই ইসলাম সরকার তাই ভাবিয়া
নীরব থাকেন সবাইকে জানাই আপনারাই আছেন যারা জ্ঞানী শ্রোতা ভাই গানের মধ্যে আমার সাধক গুরু ইসলাম সরকার দাদা ভাই বলে গেছে বলিব বলিব আমি বলবো সবার কাছে আগে শরীয়তের লাগাও বেড়া ইবাদত হইবে পুরা মানতে হবে অষ্টসরা বলছেন নবী মুহাম্মদ আমার শরীয়তের বেড়া লাগায়া তারপর বলছে মারিফত করার জন্য কারণ শরীয়ত ছাড়া যে মারিফত করে সে হয়ে যায় ফাসিক আর মারিফত ছাড়া যে শরীয়ত করে সে হয়ে যায় মুনাফিক আমি পীর ওলি আল্লাহর ওলি আমি বিশ্বাস করি আমি মানি তবে আমার শরীয়তের একটা বিষয় আশয় আছে যে আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলে গেছেন এই যে আজকে এখানে আমরা বসছি আমরা গান শুনতেছি আমরা সবাইকে চোখে দেখতেছি আপনারা সবাই আমাদেরকে দেখতেছেন এটা হলো শরীয়ত এবং যে সুন্দর একটা সামাজিকভাবে আমরা বসে আছি সমাজ নিয়ে বসে আছি এটাও একটা শরীয়ত শরীয়তের আইন আমার রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আইন এই সংবিধান তিনি করে গেছেন আমি যিনি মারিফতের পালা নিয়ে আজকে গান করবেন আমি সেই বাবাজির কাছে একটু জানতে চাই আপনি মারিফত করেন আলেম অর্থ জ্ঞানী ফকির অর্থ হলো জ্ঞানী আপনি একজন জ্ঞানী মানুষ আমার শরীয়তের মধ্যে অষ্টসরা পঞ্চবেনা 5 ওয়াক্ত নামাজ 30টা রোজা হজ করতে হবে যাকাত দিতে হবে বড়কে সম্মান করতে হবে ছোটকে স্নেহ করতে হবে বাবা মার খেদমত করতে হবে এটা আমার শরীয়তের বিধান আপনি মারিফত করেন আমার একটু জানার বিষয় আপনার মারিফতের নামাজটা আপনি কিভাবে পড়েন আমার যেমন আমি যেমন 30টা রোজা করি বছরে একবার আমাদের মুসলমান যারা কারো ভাগ্যে হয় কারো ভাগ্যে হয় না তাই আমি জানতে চাই আপনার মারিফতে রোজা কয়টা আপনি রোজা কিভাবে রাখেন সেই রোজার নিয়ত কি এবং মারিফতের সরা কয়টা এই যে কয়েকটা কথা আমি আপনার কাছে জানতে চাইলাম আশা করি এই কথাগুলো আপনি আমাদেরকে একটু বুঝাবেন তাহলে আমরা জানতে পারবো যে আসলে শরীয়তের যে কাজকর্মগুলো শরীয়তে যেমন 5 ওয়াক্ত নামাজ আমরা আদায় করি মারিফতের নামাজ কি আমাদের আমরা যেভাবে নামাজ পড়ি সেভাবেই আপনারা নামাজ পড়েন না এটার কোনো কিছু আলাদা ভিন্ন কোনো কিছু আছে আমরা যেভাবে রোজা রাখি নিয়ত করে রোজা রাখি আমরা ইফতার করি সেহরি খাই তারাবি পড়ি আপনারা কি এইভাবেই করেন রোজা নাকি আপনাদের নিয়মাবলী অন্যরকম আমার এই শরীয়তের মধ্যে অষ্টসরা পঞ্চবেনা আপনার এই মারিফতের মধ্যে সরা কয়টা আমি জানতে চাই আশা করি সুন্দর করে ইহার মীমাংসা আপনি করে
আমি আমার পালার থেকে একটি গান করে মারিফত সম্পর্কে কিছু জানতে চেয়ে আরেকটি গান আমি আমার পালার থেকে রাখবো। লাইন ছাড়া যেমন গাড়ি চলে না, ঠিক তেমনি করে দুজন শিল্পীকে যখন দুইটা ধারা দেওয়া হয় তখন সে ধারা মোতাবেক গান করতে হয় এবং গান গায়, যতক্ষণ পর্যন্ত গান কমিটি থেকে আদেশ ওইভাবে না আসে। তো আমি আমার আরেকটি পালার থেকে গান গাওয়ার চেষ্টা করি। ইয়া মোহাম্মদ ইয়া মোহাম্মদ ইয়া মোহাম্মদ আল্লাহ ইয়া নবীজি 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 ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি সাফায়াতের কান্দারি রাসূলুল্লাহ সাফায়াতের কান্দারি রাসূলুল্লাহ সাফায়াতের কান্দারি মদিনা ওয়ালা ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি
আমাকে কোনো কিছু বলে নাই, কিন্তু যে গান গাইছে আর যে প্রশ্ন আমার কাছে করছে এর চাইতে ঝগড়া আর লাগে না। ঝগড়াই ভালো ছিল। কয় 5 ওয়াক্ত নামাজ পড়তে হইব, শরীয়ত মাইনা, তারপর হইলো সবকিছু করতে হইব। যারা 5 ওয়াক্ত পাঞ্জাগানে নামাজ পড়ে না তাদের কথা বিশ্বাস করবেন না, শুনবেন না, তারা মুনাফিক কাফের, মানে যা যা আছে আগে সবই কয়ে ফেলেছে। আরে আমরা বিপদে পড়ে গেছি গা। ইমান পাকাপোক্ত হবে না, তার গানে বলছে 4 তরিকা হাসিল হবে না যদি ঠিক না হয় তার খাসিয়ত। আমি একটু আলেম সাহেবের কাছে এখান থেকে একটু পয়েন্ট রাখবো, আপনি বলবেন তার খাসিয়ত অর্থাৎ স্বভাব অর্থাৎ ইমান, আচ্ছা, তার ব্যবহার, তার আখলাক, তার চরিত্র। এই চরিত্র ঠিক করতে গেলে তার 4 তরিকা হাসিল হবে না। এই জায়গার ভিতরে, এই কথাটুকুর ভিতরে আপনার শরীয়তটা কোন জায়গায় নাকি বাবা? আখলাক আমার চরিত্র, চরিত্র ঠিক হইতে হইলে আমাকে তো মানুষ হইতে হবে। মানুষ তো হইল আগে প্রাধান্য। আমি মায়ের কোলে জন্ম নিয়েছি, আমার বাবার গঞ্জে মুখ ফিতে ছিলাম, আমার বাবার মস্তকে ছিলাম, আমার বাবার বাবা আমার দাদা আমার বাবাকে এবং মাকে দুইজনকে বিয়েতে আবদ্ধ করে যখন বাসর ঘরে দিয়েছে, রতিরণের রণাঙ্গনে যখন গিয়েছে, তখন বাবার মণিবিন্দু হইতে মস্তক হইতে 1 ফোঁটা বীজ মায়ের ডিম্বকোষে ঢেলে দিল। সেখানে আমি 1 ফোঁটা বিজল, 2য় মাসে রক্ত, 3য় মাসে মাংস, 4র্থ মাসে দেহ, 5ম মাসে এই দেহের ভিতরে আত্মা আসে। 10 মাস 10 দিন পরে আমি রজ্জবদন দুনিয়ার ভিতরে আসছি। আমার মা বাবার দায়িত্ব শেষ, আমারে এই পৃথিবীতে আনলো বাবা। আনার পরে আমার হাত পা চোখ কান নাসিকা ত্বক বা জিহ্বা গুর্জ লিঙ্গ 10টা শক্তি আল্লাহ দিয়া একটা মানবের অবকাঠামো দিয়ে এই দুনিয়ার ভিতরে পাঠাইছে। এখন আমার প্রকৃত মানুষ বানাইব কে? স্কুলে পড়ে প্রাইমারি থেকে হাই স্কুল থেকে কলেজ থেকে ভার্সিটি থেকে আপনি ডিগ্রি অর্জন করার জন্য আপনি লন্ডন গেলেন, কানাডা গেলেন, আমেরিকা গেলেন, আপনি পড়ালেখা শিক্ষিত হয়ে আপনি একজন উকিল হইলেন, ব্যারিস্টার হইলেন, বড় ডাক্তার হইলেন। বাবা, পৃথিবীর এমন কোন ভার্সিটি আছে যেই ভার্সিটিতে পড়লে একজন জিন্দা সহজ হয়? কোন ভার্সিটি যেই ভার্সিটিতে পড়লে একজন খাজা বাবা হওয়া যায়, একজন বড় বীর হওয়া যায়, একজন শালি বাবা হওয়া যায়? আপনি তো শিক্ষিত হইলেন বাবা, আলেম সাহেব, আপনি শরীয়ত করবেন ঠিক আছে, কিন্তু আমারে যে এইভাবে বাইফোর্স আপনি একবারে তাগিদ দিতেছেন, আপনি শরীয়ত না করলে আপনি মুনাফিক, শরীয়ত না করলে পাঞ্জাগানে নামাজ না পড়লে সে কাফের, আপনি ডাইরেক্টলি এইভাবে বলতে পারেন না। আপনি কি জানেন না, যদি কেউ কাফের না হয় তাকে যদি কাফের বলা হয়, উল্টা কাফের তার উপরে পড়ে যায়। আপনি একটু আগে বলেন আপনি মুসলমান হয়েছেন নি? আপনি মুসলমান হয়েছেন নি? আপনি শরীয়ত করবেন এটা হলো পরে, আগে মুসলমান হয়েছেন নি সেইটা আগে আপনি বলেন। বাবা পরে একটা গান গাইছে, আমি গানটার জন্য অনেক ধন্যবাদ জানাই। আচ্ছা, মুক্তা সরকারকে বুদ্ধি করে এত সুন্দর একটা গান গাইছে আমাকে 2টা কথা বলার সুযোগ দেওয়ার জন্য। কি ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লেওয়ালা, এই গানের ভিতরে একটা অন্তর হইল নবী আদম শফির বাবা, নবী আমার কাবার কাবা বলছে না কথাটা? আপনার শরীয়তের কাবা হইল ওই যে মক্কা শরীফ, হেরেম শরীফ। এখন আপনি যে কইলেন নবী হইল আমার কাবার কাবা, এই কথাটুক বলাতে আপনার শরীয়তটা কতটুকু রয়েছে এইটা আমার প্রশ্ন। কি বাবা, আপনার কাবা হইল ওইখানে
যেখানে মানুষ হজ করতে যায় আর মুখে ধ্বনি দেয় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইকা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইকা ইন্নাল হামদা ওয়ান নিমাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা। এই কথাটুক বলছেন আপনার কাবার কাবা যে আপনার শরীরটা কতটুক রয়েছে ও এইটাই বোঝার বিষয়। শোনেন, আমার মারফত হইল গুপ্ত রহস্য, গোপন রহস্য। এই গোপন রহস্যটা শিলার ভেদ। এই শিলার ভেদটা একমাত্র গোপনেই আদান প্রদান করতে হয়। এটা মারফত, একজনের মারফত আরেকজনের ভিতরে। পাক পাঞ্জাতন মানেন, পাক পাঞ্জাতন পড়তে হবে। পাক পাঞ্জাতন না পড়লে আপনি বেঈমান হয়ে যাবেন। বাবা আপনার আমি একটা কথা কই, নামাজ হইল বেহেশতের চাবি আপনি বলছেন, এটা ভালো বলছেন আপনার কথায়, এটা অনেক সুন্দর কথা। নামাজ যদি বেহেশতের চাবি হয় তো আপনি একটু বলবেন তালাটা কিসের? নামাজ যদি বেহেশতের চাবি হয়, চাবি দিয়ে তালা খুলবো না, তালাটা কিসের? আপনারা 5 ওয়াক্ত নামাজ নিয়ে আছেন, আমার মারফতে যারা আছি আমরা নামাজের মালিক যে তারে লুই আছি। আমার ওই 5 ওয়াক্ত নামাজের ভিতরে ডাইকেন না, ওইটা আমার জন্য প্রযোজ্য না। কারণ হইল আমার প্রতি অঙ্গে প্রতি কর্মে হইল সালাত। সালাত শুধু 5 ওয়াক্ত নামাজের ভিতরে সীমাবদ্ধ না বাবা, প্রত্যেকটি কর্মের উপরে সালাত, প্রত্যেকটি কর্মের উপরেই সালাত। আপনি শোনেন, আমার সাধক রজ্জব চান বলেছে, বসে ধ্যানে দিলের টানে দূরের বস্তু সামনে কর, চোখে দেখে শুনে দিল হুজুরি নামাজ। কাবা অর্থ সুন্দর বস্তু, কেবলা অর্থ সামনে কর, ও তোর হুজুরে হাজির হইলে দেখবি নামাজ কি সুন্দর। আত্মা হিয়াতু করে তুই আত্মাকে আহুতি কর, আত্মাই শান্তি পাবি মুক্তি পূর্ণ নামাজ হলে তোর। এই পূর্ণ নামাজ, পূর্ণ সালাদটা কি এইটা আপনার জানতে হবে। আপনার এই হাত প্রতিষ্ঠিত করতে হবে আগে, এই হাতের সালাত আছে। আপনার চোখ প্রতিষ্ঠিত করতে হবে, এই চোখের সালাত আছে। আপনার মুখ প্রতিষ্ঠিত করতে হবে, এই মুখের সালাত আছে। আপনার কান প্রতিষ্ঠিত করতে হবে, এই কানের সালাত আছে। আপনার পায়ের সালাত আছে বাবা, সম্পূর্ণ অঙ্গ প্রত্যঙ্গের প্রত্যেকটা সালাম। এই জন্য আপনার হাতের কর্মকে, হাতের কর্মটাই সালাত। আপনার চোখের কর্ম কি? কর্মটাই হলো সালাত বাবা। একটা গান আমি আমার সাধক রজ্জব চান্দের আগে রাখি, তারপরে দেখা যাক কি করা যায়। আরে ও চিনারে চিনতে হলে রে চলো যাই চীনা লোকের শানে, আল্লাহ রাশে কান বসো উলি আল্লাহর ধ্যানে, তোরা যাবি যদি মাসুক রূপ দর্শনে, আল্লাহ রাশে কান বসো উলি আল্লাহর ধ্যানে। আপনাকে একটা কথা বলি, আপনি যতই নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, জাকাত দেন, যাই করেন, আপনার আহলে বায়াত পাক পাঞ্জাতনের প্রতি যদি মহব্বত সহব্বত না থাকে, আপনার কোনো ইবাদতই আল্লাহ কবুল করবে না, রাসূল কবুল করবে না। আপনার পাক পাঞ্জাতনের উপরে যদি মহব্বত আর সহব্বত না থাকে, আপনার কোনো ইবাদতই কবুল হবে না। এইটুকু আপনাকে আমি বলে রাখলাম। কালাম পাঠাইলেন সাই, কোরআন খুলে দেখো তাই কি বলেন সাই, আমন বাদ জবানে কালাম পাঠাইলেন সাই, কোরআন খুলে দেখো তাই
আমার রাসূলকে যে ভালোবাসে সেই আমার ভালোবাসে রে আমার রাসূলকে যে ভালোবাসে সে আমারে ভালোবাসে রে। আরে আমার নবীকে যে ভালোবাসে সেই আমার ভালোবাসে রে আমরা ছায়া খায়া দুই বস্তু একজনে বাজান ছায়া খায়া দুই বস্তু একজনে আল্লাহর আশিকান বসো উলিয়া আল্লাহর ধনে করা যাবি নবী আসল দরবারে আল্লাহর আছে গান বসো ওরে করে দাবি নবী আসল দরবারে আল্লাহর আছে গান বসো ওরে মাওলা আলী আর আমার দয়াল নবী রাস্তা দিয়ে যায় আমার নবী কয় আলী রে আমার একটু ঘুম পাইতেছে রে মাওলা আলী সাথে নিয়ে একটা গাছের তলায় নিয়ে বসছে নবী আমার ডানুরুতে মাথা রেখে আপনি একটু ঘুম আসেন একটু বিশ্রাম নেন নবীর মাথায় হাত বুলাইতেছে এদিক দিয়ে নামাজের ওয়াক্ত হয়ে গেছে আজান দিছে বিল্লাল মসজিদে মুসল্লিরা নামাজ পড়তেছে নামাজ শেষ করে রাস্তা দিয়ে যায় ওই রাস্তার পাশ দিয়া দেখে মাওলা আলী বসে রয়েছে ডাক দেয় ও আলী নামাজ তো পড়লাম না তুমি তোমার মসজিদে দেখলাম না নবীরেও দেখলাম না তোমার নামাজটা কাজা হয়ে গেল তুমি কেন পড়তে গেল না মাওলা আলী ডাক দিয়ে কয় তোমরা যেই নামাজ পড়তে যাইতেছো যার নামাজ পড়ছো তোমরা আমি তো সেই নামাজ নিয়েই বসে রয়েছি আমি যার জন্য নামাজ পড়ছবো ওই নামাজ নিয়েই তো আমি বসে রয়েছি আমি আবার কোন নামাজ পড়তে যাব বাবা আমার রসুলের মোহাব্বত সাহাব্বত তোমার হৃদয়ের ভিতরে আমি রজ্জবদন এই পাপী মুখে বলে গেলাম তুমি জীবনে নামাজ পড়ো নাই তুমি রোজা রাখো নাই হজ করো নাই যাকাত দাও নাই কিন্তু তোমার হৃদয়ের ভিতরে ছিল আহলে বায়াতের মত মাওলা তোমাকে পার করে দিতেও পারে আর তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ছো রোজা রাখছো হজ করছো যাকাত দিছো কিন্তু আহলে বায়াত পাক পাঞ্জতনের মহব্বত তোমার হৃদয়ের ভিতরে ছিল না নির্ঘাত তুমি জান্নাতে যাইতে পারবে নবীজির হাদিসে কই কথা সত্য মিথ্যার নয় হয় না পরিচয় উসিরা বিহনে নবীজির হাদিসে কই কথা সত্য মিথ্যার নয় হয় না পরিচয় উসিরা বিহনে আমার জিন্দা সারে যে মানিবে নিশ্চয় সেই আমারে পাবে রে জিন্দা সারে যে মানিবে নিশ্চয় সে আমারে পাবে রে একজন নাইবে রাসূল পীর মুর্শিদ যে মানিবে নিশ্চয় সেই আমারে পাবে রে আমি সুপারিশ তার হাসর ময়দানে বাবা সুপারিশ তার হাসর জানে আল্লাহর আশিকান বসো উলিয়া আল্লাহর ভেলে করা যাবে নবী আসল দরবারে আল্লাহর আছে ওরে করে দাবি নবী আসল দরবারে আল্লাহর আছে কামেল পীরের কাছে নিলে তালকিন রাসূলকে মিলিবে সেই দিন যার যার পীরের রূপেই আসিবে সবনে পীরের কাছে নিলে তালকিন রাসূলকে মিলিবে সেই দিন যার যার পীরের রূপেই আসিবে সবনে পীরের রূপ নয়নে রাখো হৃদ কপটে ছবি আঁকো গো পীরের রূপ নয়নে রাখো পীরের রূপ মুর্শিদের রূপ পীরের রূপ নয়নে রাখো হৃদ কপটে ছবি আঁকো গো
এবার করধিয়ান বসিয়া নির্জনে বাজান করধিয়ান বসিয়া নির্জনে আল্লাহর আশিকান বসো উলিয়া আল্লাহর ভেবে করে গাবি যদি আল্লাহর ওলি আশিকান দয়াল বাবা কাদির জান করধিয়ান সজল নয়নে আল্লাহর ওলি আশিকান দয়াল বাবা কাদির জান করধিয়ান সজল নয়নে আরে তোমার হৃদয়ে থাকিলেছি মিলিবে নিদানের দিন গো হৃদয়ে থাকিলেছি তোমার হৃদয়ে থাকিলেছি মিলিবে নিদানের দিন গো এবার করয়েটিন কয়রব জব দেওয়ানে বাবা করয়েটিন কয়রব জব দেওয়ানে আল্লাহর আশিকান বসো উলিয়া আল্লাহর ভেলে করা যাবি যদি নীরবতা পালন করেন পায়ে ধরে জানাই যেইভাবে প্রশ্ন করে জবাব দিতে চাই আপনার নামাজটা কি মারফতের এই যে আমি বলে গেলাম আমার প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের কর্মসিদ্ধ নামাজ সালাত প্রত্যেকটি কর্মেই আমার সালাত সেটাকে প্রতিষ্ঠিত করা সালাত পড়ার বিষয় না এটা কায়েম করার বিষয় ওইটার ভিতরে নিজে প্রতিষ্ঠিত হওয়া নিজে প্রতিষ্ঠিত যখন হতে পারবে বাবা প্রথমে হইতে হবে একজন মানুষ সেই মানুষ গড়ার কারিগর হইল পীর মুর্শিদ যেমন একখণ্ড স্বর্ণ আপনি যখন কামারের ঘরে নিয়ে দিবেন স্বর্ণকারের কাছে নিয়ে দিবেন স্বর্ণকার ওটাকে ভালোভাবে অলঙ্কৃত করে একটা ভালো চেন না হয় গলার হার একটা আংটি বানায় দেয় তেমনি তদ্রুপ মা বাবা আমার আল্লাহ 10টা ইন্দ্রিয় দিয়ে মা বাবার 4-8 মিলে 18টা চিজ দিয়ে এই দুনিয়ার ভিতরে পাঠায় দেয় অলঙ্কৃত খাঁটি পিটাইয়া পাঠায় অলঙ্কৃত করে একজন খাঁটি মানুষ বানায় দেয় আমার মুর্শিদে মোকামেল তখন আমি হয়ে যাব মানুষ এই জন্য সাইজি বলছে মানুষ বুঝলেই সোনার মানুষ মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি মানুষ বুঝলেই একজন মানুষ যখন একজন মানুষ হয় মানুষ হওয়ার পরে তার ভিতরে দায়িত্ব বেড়ে যায় তখন সে হয়ে যায় একজন ইনসান যখন তার ইনসাফটা বেড়ে যায় যখন ইনসাফের কাতার হয়ে যায় তার ভিতরে বিবেকের ইনসাফ যখন ভিতরে জেগে যায় তখন সে হয়ে যায় ইনসান বলি তাই সবাই ইনসান সবাই হইতে পারে না ইনসান সবাই হইতে পারে না লক্ষ্য করেন তাই এখন সবাই হইতে পারে না ইনসাফ সবার ভিতরে জাগ্রত হয় না বাবা যখন ইনসান হয় তখন তার ভিতরে খোদা পাওয়ার একটা দর্শন লাভের একটা লোভ জাগ্রত হয় তখন হয় একজন মুত্তাকিন যখন মুত্তাকিন হয় তখন তার কালবের ভিতরে খোদার আরশ প্রতিষ্ঠিত হয় তখন হয়ে যায় সে মুমিন বান্দা যখন মুমিন হয় তখন তার আরশ হয়ে যায় খোদা তাআলার আরশ এই জন্য বলা হয়েছে কুলবিল মুমিনিন আরশে লিল্লাহ তখন মুমিন হয় তখন তার সর্বক্ষণ নিজেই সালাত হয় হাঁটতে চলতে বসতে উঠতে ফিরতে তার সালাত আদায় হয় এইবার আসলো রোজা নিয়া বলবো কথা তাই ভাইয়া এইবার আসলো রোজা নিয়া
রোজা কি আসলে এখন বর্তমানে বাবা মিডিয়ার যুগ, অনেক কথা জানিও না, আবার কিছু কথা জানলেও আবার ভিতরে থেকে বাধা আসে। কারণ আপনারা জানেন আপনাদের এলাকারই একজন লোক শিল্পী একটা কথা বললে, যদি ওই কথাটা বললে তার বাংলাদেশের মধ্যে একটা পরিচিত শিল্পী হয়ে গেছে, কিন্তু তার সাজা তো ভোগ করতেছে নাকি বাবা? এমনিতেই আমরা এখন বড় বিকায়দায় আছি। তারপরেও আমরা যদি বলিও মিডিয়া যারা আছে যে ভাই একটু কাইটা সাইডটা, এরা কাইটা সাইডটা করবো না, কাইটা সাইডে যেটা আকর্ষণীয় কথা ওইটাই দিব আগে। আপনার রোজা কি? আপনি 30টা রোজা রাখেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, হজে যান। আমাদের রোজা ওই যে নির্ধারিত করা কোনো রোজা না, 30টাই রাখতে হইব, 35টা রাখতে হইব, 36টা রাখতে হইব। রোজা সেহরির সময় খাইতে হইব, আবার ইফতারির সময় খুলতে হইব। আমার খাজা বাবা মঈনুদ্দিন চিশতি হাসান সঞ্জরি তিনি একটানা সারা জীবন, যেদিন থেকে তিনি বুঝছে যে আমার একটু আহার, আমার একটু নিদ্রা, এই জিনিসটা তার ভিতরে যেদিন থেকে বুঝ শক্তি আসছে, সেদিন থেকে তিনি মৃত্যুর আগের দিন পর্যন্ত, পৃথিবীর ত্যাগের আগের দিন পর্যন্ত তিনি রোজা ছাড়ে নাই। কি রোজা? আমার খাজাও বলছে আমি পৃথিবী থেকে ত্যাগ করার আগ পর্যন্ত আমি রোজা রেখে গেলাম। হে কুতুব, তার ভক্ত, কুতুব রে পারলে এই রোজা রাখিস। আমার দাদা রজ্জব চান এক ভক্তের বাড়ি যায়, রোজার মাস ছিল তখন, বলতেছি সবাই, যাইয়া বলে তৃষ্ণা লাগছে রে বাবা, 1 গ্লাস পানি দে আনিয়া। আমার রজ্জব চান কয় বাবা হাঁটতে হাইটে আসতে আসতে আমার পানির তৃষ্ণা লাগছে বাবা, আমার 1 গ্লাস পানি। ভক্ত কয় বাবা রোজার মাস, আধা ঘন্টা পরে ইফতার, আপনি এখনই পানি খাবেন। তোরা রোজা রাখছিস না? কোহা বাবা রোজা রাখছে। কথা আমার এখন পানি দিবি না? কয় না পানি এখন দেওয়া যাবে না বাবা, ইফতারির সময় নিয়ে। রজ্জব চান কয় তাহলে ঠিক আছে, আধা ঘন্টা পরে কয় তোরা রোজা যে কেমন রাখছিস একটা পরীক্ষা দে আমার কাছে। কি? একটু চিনি নিয়ে আসছে, কয় একটু মুখে দে। কয় মুখে দিলে কি? মুখে চিনি দে। কয় বাবা এটা মুখে দিলে তো গইলে যাবো গা। কয় মুখে দিলে গইলে যাবো তো কেমন রোজা রাখছে? রাখ মুখে। মুখে দিছে, তাই এবার হাক কর ফালা। কয় ফালা মুখি সবদি পানি নিয়ে গেছে। আমার রজ্জব চান কয় দে চিনিটুকু মুখ হাতে নিয়া জিহ্বার উপরে ফালা, জিহ্বার উপরে ফালাইয়া মুখটা বুঝা চোখ বন্ধ করে আধা ঘন্টা বসে দিছে। আধা ঘন্টা পরে চোখ খুইলা জিহ্বা বের করে আস্তে আস্তে চিনিগুলি আবার সব ফালাইছে। কয় বাজার এটা কেমন হইল? কয় বাবা তুমি রোজা রাখো, তুমি কি জানো মাওলা আলী কি বলছে? মাওলা আলী বলছে তোমার পেটের রোজার চাইতে আগে মনের রোজা হইল বড় রোজা। তোমার এই পেটের রোজার চাইতে তোমার মনের রোজাটা হইল সব চাইতে বড়। তোমার মনকে আগে বাধ্য করো, ঠিক করো। গুরু নামের বুরুজ দিয়া তুমি লও না ঠিক করিয়া, তাহলে যাবে তোমার রোজা হাসিল হইয়া। রোজা রাখলা কি করলা দেখো না ভাবিয়া। তুমি রোজা রাখলা ঠিক আছে, কিন্তু রোজাতে যেন এই না হয় তোমার কাম ক্রিয়া, লোভ, মায়া, মত, মাৎসর্য, এই 6টি রিপু যেন তোমার ভিতরে জাগ্রত না হয়। যদি ওইটাই জাগ্রত হয়ে যায় তাহলে তোমার রোজা হইল না বাবা। রোজা হইল তো সিয়াম, সেই সিয়ামটা তোমার সম্পূর্ণ অঙ্গ প্রত্যঙ্গে হইতে হবে, তাহলেই তোমার প্রকৃত রোজা হয়ে যায়। হজ করিবা কোথায় যাইয়া, ভক্ত যায় পীরের বাড়ি দৌড়াইয়া। হজ করিবা কোথায় যাইয়া, তুমি হজ করবা কোথায়? হজ করবো আমি আমার মুর্শিদের বাড়ি। একজন ভক্তের কাবাই হলো মুর্শিদ।
মুর্শিদের বাড়িতে মুর্শিদের চরণ দর্শন করা, মুর্শিদের মুখমণ্ডলে রূপমঞ্জরি, এটা দর্শন করাই হলো কাবা দর্শন করা। এটা দর্শন করাই হলো কাবা দর্শন করা। মুর্শিদের দেহের ভিতরে আসওয়াদ পাথর আছে, উহা জায়গা সময় উপযোগী বুঝে যদি চুম্বন করতে পারে তাহলে ভক্তের এই পাপ দেহ মোচন হয়ে যায়। আর বাড়াইব নাই আমি, এই পর্যন্ত দিব ক্ষান্ত দিয়া। বেশি খোলা বলতে গেলে হইতে পারে সমস্যা, সেই দিকে যাব না, সেই দিকে যাব না। আছেন যখন গুণীজনা সেই দিকে যাব না। তবে আমি একটি কথা বলি, আপনারা যেই কোরআন শরীফ নিয়ে একটু লাড়াচাড়া করেন বেশি, আমি ওই কোরআন থেকেই আপনি বলছি। কোরআন শরীফ খুলে দেখেন, কোরআনের মধ্যে দাইমি সালাতের কথা আছে। মারফতে সেই দাইমি সালাত কিভাবে আদায় করতে হয় এটা একটা পীর মুর্শিদের কাছে গিয়ে জানতে হয়, তা না হইলে আপনি সালাত প্রতিষ্ঠিত করতে পারবেন না। আলেম সাহেব, আপনি শরীয়ত করেন, আমার তাতে কোনো বাধা নাই, তবে মূল শরীয়ত করতে হইলে আপনার আগেই বায়াত হইতে হবে। বায়াত হইয়া মুসলমান না হইয়া আপনি কখনো শরীয়ত প্রতিষ্ঠিত করতে পারবেন না, এটা যতই বলেন আপনি। এবার আমারও প্রশ্ন এলো, অনেকগুলি পয়েন্ট গেছে রইয়া, তবে সেইগুলি কথার ভিতরে দিলাম তারে ধাইয়া। আমি একটাই কথা বলবো আপনার কাছে, আপনি জানতে চাই আর মার ভেতরে আবার সরা কয়টা? হ্যাঁ, ধন্যবাদ। হালাল, হারাম, মাকরু, মোবা, নামাজ, রোজা, হজ, যাকাত, কলেমা, ফরজ, সুন্নত, নফল, ওয়াজিব, হারাম, হালাল, মাকরু, মোবা, এই 8টা হইল শরীয়তের সরা। এবার মার ভেতর সরা কয়টা? মার ভেতর সরা কি? মার ভেতর ভিতরে আপনার যা যা আছে তাই তাই আছে, কিন্তু মার ভেতরটা ভিন্ন। আপনারা যেটা হালাল বলেন ওইটা মার ভেতরে হালাল হালাল হয় না। কোনটা হালাল হয় না? দেখেন, একটু ইশারা দিই, বাবা বিরক্ত হন নাকি? একটু ইশারা দিই। আমাদের দেশে দেখবেন রাস্তার পাশে বই পুস্তক বিক্রি হয় নাকি বাবা? রাস্তার পাশে বই পুস্তক বিক্রি হয়, আর জুতা স্যান্ডেল বিক্রি হয় এসি রুমে। কি বাবা? এসি রুমে হলো জুতা স্যান্ডেল বিক্রি হয়, আর রাস্তার পাশে বিক্রি হয় বই পুস্তক। এই বিষয়টা একটু মাথায় রাখুন। দেখেন, হারামটাও হালাল হয় আপনার কাছে কোথায়? পানির অপর নাম জীবন। এই পানিটা যদি অতিরিক্ত খাওয়া হয় তাহলে তার জন্য হারাম হয়ে যায়। আপনি হালাল বলছেন যেটা, হারাম বলছেন যেটা। আপনাকে আমি আর একটু বলি, গরুর মাংস খান, তারপরে ওই যে মহিষের মাংস খান, মানে এই দেহের ভিতরে শরীরপুর জাগ্রত করতে যা যা আছে তাই তাই আপনারা খান গা। কিন্তু আমাদের তরিকতের জগতে, বিশেষ করে আমাদের চিস্তিয়া তরিকার ভিতরে এইগুলি নাই। এই জন্য অনেক পাগল ভোগের দরবারে ওই যে একটু ইরাম দিয়ে নিরামিষ পাক করে, এর লেগে নিরামিষ পাক করে। এটা গিয়ে দেখবেন অনেক দয়াল বাবা, এখানে টাঙ্গাইলের ডিস্ট্রিক্টের মানুষ আমি জানি, অনেক গুরুভোগ, তাদের দরবারে, আমার রজব চাঁদের দরবারে অনেক দূর থেকে মানুষ মেহমান যায় শুধু একটু নিরামিষ খাওয়ার জন্য। পশু খাইলে পশু জাগ্রত হয়, দেখেন তাই ভাবিয়া, আর পশু জাগ্রত হইলে নিজকে নিজে যাইবেন হারাইয়া। এই জন্য বাবা, আমার এই ভিতরে আপনার এই মুখের বস্তু, মুখের হালাল বস্তু হারাম হয়ে যাবে, আবার হারাম বস্তুই হালাল হয়ে যাবে। আপনার ঘরের স্ত্রী হালাল, এটা আবার কোন সময় হারাম হয়ে যায় এই বিষয়গুলি বুঝতে হয়, আগে জানতে হয়। হালাল বস্তু তা আপনার জন্য হারাম হয়ে যাবে, আবার হারাম বস্তু আপনার জন্য হালাল হয়ে যাবে। এই বিষয়গুলি বুঝতে হইলে একজন কামিল পীর মুর্শিদের কাছে যাইতে হয়, তাছাড়া বোঝা যায় না।
আমার জিজ্ঞাসা, আপনি একটু বলেন শরীয়ত, আপনারা যেটা বলতেছেন শরীয়ত হইল গিয়া 5 ওয়াক্ত নামাজ, হজ, যাকাত। আপনি একটু বলেন কোরআন শরীফে যে আপনারা যে 5 ওয়াক্ত নামাজের কথা বলতেছেন, কোরআন শরীফে এই 5 ওয়াক্ত নামাজের কথা কোথাও আছে কি নাই? এই যে পাঞ্জে গানা নামাজের কথা বলছেন, এই পাঞ্জে গানা নামাজের কথাটা ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা। আর আপনারা 30টা রোজা রাখেন। এইভাবে এই যে 30টা রোজা, এটা কোরআন শরীফে থাকলে বলবেন হ্যাঁ আছে, আর যদি বলেন যে নাই তাহলে নাই। আমার এখানে কোনো কথা নাই। প্রকৃত এই 5 ওয়াক্ত সালাত এইটা কোরআন শরীফে এইভাবে আছে কি নাই, এই ছোট্ট করে কিছু কথা আশার জন্য অংশ। আমার দয়াল নবী একদিন মা ফাতেমার ঘরে বসা রয়, এমন সময় জিব্রাইলে নবীর কাছে যায়, যাইয়া বলে ইয়া রাসূলুল্লাহ আপনারে জানাই একটা কাপড়, ছোট একটা কাপড় পাঠাইছে আল্লাহ আপনার ঠাই। ইয়া রাসূলুল্লাহ মালিক আপনার জন্য একটা কাপড় পাঠাইছে। আমার নবীকে কাপড়টা হাতে নিয়েছে, হাতে নিয়ে চোখের ভিতরে লাগাইয়া মাথা নত করে বসে আছে। মা ফাতেমা দূরে সামনে গেছে, বাবা আপনি জিবরাইলে কাপড়টা দেওয়ার সাথে সাথে আপনি মাথাটা নিচে করে কাপড়টা দিছেন, হাতটা নামান। আমার নবী যখন হাতটা নামাইছে দেখে তার 2 চোখ বেয়ে অঝরে পানি পড়ছে। জিজ্ঞেস করে বাবা আপনার চোখের পানি কে? কয় মারে একটা কাপড় আসছে, তোরে সব বলবো, আগে তুই একটা কাজ করে কাপড়টারে একটা টুকরা করে নিয়ে। আমার মা ফাতেমা ঘরে গিয়ে একটা ধারালো ছুরি দিয়ে 4টা টুকরা করছে। একটা টুকরা নবী তার কাঁধের ভিতরে ফেলাইছে, আর একটা টুকরা মা ফাতেমার হাতে দিয়েছে, মা এটা তুমি রাখো। একটা টুকরা মাওলা আলীর হাতে দিয়েছে, আলী তোমার হাতে রাখো। আর একটা টুকরা তার বড় নাতি ইমাম হাসানকে ডাক দিয়েছে, না না ভাই কাছে আসো, তুমি রাখো। ইমাম হোসেন ছোট, আমার দিকে তাকাও সবাই, আমার দিকে তাকাও। নানা ভাই আমারে দিবা না, ও নানা আমারে দিবা না। যখন ইমাম হোসেন গিয়ে সামনে দাঁড়ায় বলছে নানা আমারে দিবা না, নবী দরদর করে 2 চোখের পানি ছেড়ে দিয়েছে। মা ফাতেমা দৌড়ে সামনে গেছে, বাবা আমাদের 4 জনকে তুমি দিলা, ইমাম হোসেনের জন্য কি কাপড় দিবা না তুমি? আমার দয়াল নবী বলে মা গো আমি তোমারে জানা মানুষ মইরে গেলে কাপড় পায়, তোমার কি জানা নাই? ও মা মানুষ মরে গেলে তার কাফনের কাপড় জোটে, মা হোসেনের ভাগ্যে তো সেইটা নাই রে। বলো কি বাবা আমার হোসেন কি কাফনের কাপড় পাইব না? এই কাপড়টা কি কাফনের কাপড়? হ মা, একটা আমার, একটা তোমার, একটা আলীর, একটা হাসানের। আমার হোসেনের কাপড়টা কই? বলে হোসেনের কাপড় হবে কেন বাবা? আমার হোসেন কি কাফনের কাপড় পাইব না? কয় মারে কাফনের কাপড় তার ভাগ্যেই জোটে যার মরার পরে দেহটা মানুষ পায়। তুই ইমাম হোসেনের এমনই দুর্ভাগা কপাল, ওর এই দেহটা তো কেউই পাইব না রে মা। কি বলছো বাবা? আমার হোসেনের দেহটা কি মরার পরে কেউ পাইব না? কয় না মা, ওর যেখানে মৃত্যু হবে, ওর কারবালার প্রান্তরে যখন মরণ হবে মা গো, ওর দেহটা কেউ খুঁজে পাবে না মা।
দেহটা থাকবে কোথায় আর ওর মাথাটা থাকবে কোথায় কেউ পাবে না খুঁজে মা। তখন ইমাম হোসেন যাইয়া বলে না না আমি তোমারে জানাই এত কি দুর্ভাগা কপাল নিয়ে আমি আইছি এই দুনিয়ায় তোমার কি মায়া লাগে না না তোমার কি মায়া লাগে না আমার উপায় কি বলো না তোমার কি মায়া লাগে না সেদিন ইমাম হোসেন ডাক দিয়ে বলেছে না না তাহলে কারবালার প্রান্তরে আমার দেহটার মাথাটা আলাদা হয়ে যাবে সেদিন কি আমার দুঃখে কেউই দুই নয়নের জল ফেলবে না। তখন আমার নবী বলছে হোসেন রে তোর বিদায়ের পরে কিয়ামত পর্যন্ত দুই নয়নের জল ফেলবে এক শ্রেণীর ভক্ত আশিকরা। ভাই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত এক শ্রেণীর ভক্ত আসে তারা দুই নয়নের জল ফেলবে কাল হাসরের মাঠে তারা তাদের চোখগুলি কাঁদবে না তাদের চোখগুলি হাসবে তাদের চোখগুলি হাসবে। তাই বলি সেই কারবালার প্রান্ত মনে করে ইমাম হোসেনের মহব্বতে সাহাব্বতে যার এই দুই নয়নের চোখের জল ঝরে তারাই একমাত্র কাল হাসরের মাঠে নাজাত পাবে তার ছাড়া আর কেউ নাজাত পাবে। ভজনের মুর্শিদ চান করে কোথায় যাইয়া রে পাবো ও ভজনের দয়াল চান করে কোথায় যাইয়া রে পাবো। আরে আমি কোথায় গেলে পাবো তোরে রে চিন্তা ছাড়া কোথায় গেলে পাবো তোরে ভজনের মুর্শিদ জান তোরে কোথায় যাইয়া রে পাবো ও ভজনের দয়াল জান তোরে
সময় না বলছিলাম দয়াল যা দয়াল চানের সঙ্গে কইরা রে লীলা। সেই সময় না বলছিলাম সেই সময় না বলছিলাই আমার বৈরা বরি দয়াল চানের সঙ্গে কইরা রে লীলা। আরে তুমি এখন জানো সাইরা গেল রে সাইরা গেল ভজনের মুর্শিদ গান করে কোথায় যাইয়া রে পাবো। ভজনের মুর্শিদ গান করে কোথায় রে পাবো। ভজনের জিজ্ঞাসা করে পাবো পাবো বইলা রে দয়াল যা দয়াল আমার এই না জনম রে গেল। আরে আমি পাবো পাবো বইলাই আমার পাবো পাবো বইলাই আমার নব্বে দয়াল আমার এই না জনম রে গেল। আরে বাজান মিলাইয়া যান বেরো মেলা রে আরে বাজান মিলাইয়া যান বেরো মেলা রে চিন্তা সারে কই যাইয়া আলু গায়া
ভজনের গুরু ধান তোরে কোথায় যাইয়া রে পাবো। ও ভজনের নবে চান তোরে কোথায় যাইয়া রে পাবো। সে কি আরেক দিকে চাইতে পারে? আরেক মানে সে কি দাঁড়ায় কোনো কথা বলতে পারে? সে সর্বক্ষণ জিকিরের মধ্যেই থাকে, সর্বক্ষণ সালাতের মধ্যেই থাকে। তার তো কথা বলার টাইম নাই, কারণ সে তো আল্লাহর সময় দিতেছে। আল্লাহর সাথে যার সরাসরি যোগাযোগ হয়ে যায়, তার দুনিয়ার কেউ টাইম দেওয়ার কোনো সময় তার কাছে নাই। আপনি তো দাঁড়ায় কথা কইতেছেন, তাহলে আমরা সালাদটা কি দাঁড়ায় দাঁড়ায় করতেছেন নাকি? হ্যাঁ কইবেন না, মুরিদ করেন, পিসাব হইছেন। এখন আপনি পিসাব মারফতের ফকির। এখন আপনি যা কইবেন তাই মানুষ বিশ্বাস করব। ঠিক আছে বলেন, কিন্তু এমন কিছু বললেন না আজকে কিন্তু আমার লগে গান। মার বাড়ি দেখছেন, মাসির বাড়ি দেখেন না, আজকে দেখেন। উনি সর্বক্ষণ নামাজ পড়ে। একটা গান আমি গাই, গানটা গাইয়া তারপরে কিছু কথা বাকি আছে, তারপরে সেটা বলি। সহজ কথা নয় শরীয়ত, সহজ কথা নয়। মুশরিক হইতে মাগরিব, মুশরিক হইতে মাগরিব, শরীয়তের জয় শরীয়ত। সহজ কথা নয় শরীয়ত, সহজ কথা নয়। মুশরিক হইতে মাগরিব, মুশরিক হইতে মাগরিব, শরীয়তের জয় শরীয়ত। সহজ কথা নয় শরীয়ত, সহজ কথা নয়। মুশরিক হইতে মাগরিব, মুশরিক হইতে মাগরিব, শরীয়তের জয় শরীয়ত। বেশি দেখেন তো। হ্যালো হ্যালো বাড়ি দেন। এটা কি?
না হয়, তো আমারও তো সমস্যা হইতেছে গাইতে, যারা শুনতেছে তাদেরও সমস্যা হয়। এটা বন্ধ করতে হবে। আপনার আগে যে ছিল উনি কোথায়? প্রশ্ন করে আরো পয়েন্ট যায় রাখিয়া আপনারাই আছেন যারা জ্ঞানী শ্রোতাগণ, আমি বলিব খুলিয়া। বলে ইমান চরিত্র ঠিক করতে হবে। এখানে আপনার শরীয়ত কোথায়? এর কথার পরিপ্রেক্ষিতে একটা গান গাইলেন লালন সাইজির, মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি, মানুষ ভজিলেই সোনার মানুষ হবি। তার মানে বুঝাইছে উনি একজন মানুষের কাছে গেলে ইমানদার হওয়া যায়, চরিত্রবান হওয়া যায়। এটা তো সবই আমার শরীয়ত। এটা আপনি মারিফত পেলেন কই? মুরিদ হওয়ার কথা এবং উসিলা ধরার কথা যদি কোরআন শরীফে থেকে থাকে, তাহলে আপনি যা বলতেছেন এগুলো সব শরীয়ত, একটাও মারিফতের খাতায় পড়ে না। কারণ মারিফত বলার বিষয় না, মারিফত হলো বুঝার বিষয়। আপনি যে বলতেছেন, যা বলতেছেন তাই শরীয়ত। যদি না বলতেন তাহলে এটা শরীয়ত হইতো না। একজন চরিত্রবান ইমানদার হইতে হলে আমার নবী হলো ইমান, আমার নবী হলো ইমান, আর আমরা হলো কি? আমার নবী হলো ইমান আর আমরা হলো ইমানদার। আমরা নবীকে মানি, আমরা নবীকে বিশ্বাস করি, এর জন্য আমরা হলাম ইমানদার। নবীর প্রতি ইমান আমাদের আছে। আহলে বায়াতের প্রতি ইমান, আহলে বায়াতের প্রতি মুহাব্বত অবশ্যই আছে। আমি একবারও বলি নাই যে আহলে বায়াতের উপর আমার মুহাব্বত নাই। আহলে বায়াতের উপর আমি আগেই বলছি যে আমি পীর মানি, ফকির মানি, মুর্শিদ মানি, সবকিছু মেনে জেনে তারপর আমি শরীয়ত করি। কই আপনি তো একবার আপনি দুইটাই গিবত গাওয়াগাড়ি শুরু করছেন, যেমন আপনার লোক আজকে ঝগড়া করতেইছে। আমি আপনার মারিফত যেন শরীয়ত করি, আপনি আমার শরীয়ত যেন মারফত করলে করবেন, না করলে নাই, আপনি ফাসাক হয়ে যাবেন। এটা আপনার বিষয়। কারণ আগেই তো বলেছি শরীয়ত ছাড়া যে মারিফত করে সে হয়ে যায়
করে সে হয়ে যায় মুনাফিক। উভয়ের জন্য উভয়ের প্রয়োজন আছে না? আছে তো? আচ্ছা, একটা কথা বললো, আমি শুনলাম, বলে আমার বাবা আমার মা তাদেরকে যখন আমার দাদা আমার নানা আমার দাদা তারা একত্রিত হয়ে বিবাহের বন্ধনে আমাদের বাবা মা দুজনকে, রজব জাম সাহেবের বাবা মাকে যখন বিবাহের বন্ধনে আবদ্ধ করছে, তখন কি শরীয়তের একজন আলেম লাগছে না লাগে নাই? হ্যাঁ, লাগে নাই? এই যারা এটা তো কইলেন না আপনি যে আমার বাবা এবং মাকে যখন বিবাহ করানো হয়েছে তখন আপনার মতো একজন আলেমকে দাওয়াত দিয়ে নিয়ে তারপরে বিবাহ করানো হয়েছে, এই কথাটা বললেন না কেন? তাহলে কি আপনি আলেম মুন্সি ছাড়াই কি বিবাহ হয়েছে আপনার আব্বা আম্মা? শরীয়ত মোতাবেক বিয়ে হয়েছে না? আরে শরীয়ত মোতাবেক যদি আপনার বাবা মার বিয়ে না হয়ে থাকে আর সেই ঘরে যদি রজব দাম জন্ম নেয়, ভাই কি করবো? তাহলে এখানে তো শরীয়তের প্রয়োজন আছে, আছে না? শরীয়তকে মানলে সমস্যাটা কি বাবা? আমার নবী করছে শরীয়ত, করছে হাকিকত, করছে তরিকত, করছে মারিফত। নবী চারো তরিকার নবী। আমি একটা নবীজির গান গাইছি, উনি বললেন যে আমার কাছে এটা ভালো লাগছে, সাফায়াতের কান্দারি রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু নবীজি আমার কাবারও কাবা, নবীজি আদম শফিরও বাবা, নূর নবীজির প্রেমে কাবা হইয়াছে কালা। নবীজি যদি আপনাদের কাবা হয় তাহলে আপনারা যেই নবীকে, যেই মক্কা শরীফে গিয়ে যেই কাবাকে আপনারা তওয়াফ করেন সেটা কোন কাবা? আরে আগে বুঝবেন পরে মজবেন। এখানে কি বলা হয়েছে সেটা বুঝতে হবে তো। মা আমিনার গর্ভে যখন আমার দয়াল নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন, মা জননী স্বপ্নে দেখলেন ঘুমন্ত অবস্থায় তার নাকের নাকফুল হারিয়ে গেছে। কোন মায়েরা, কোন বোনেরা যদি, বিবাহিত বোনেরা মায়েরা যদি স্বপ্নে দেখে তার নাকের নাকফুল হারিয়ে গেছে, তখন তাদের আর বুঝতে বাকি নাই। মুরব্বীদের কাছে গেলে মুরব্বীরা বলে নিশ্চয়ই তোমার স্বামীর একটা অমঙ্গল হয়েছে। যখন এটা দেখলেন, মা জননী ঘুম থেকে স্বপ্ন দেখে কাঁদতে কাঁদতে উঠলেন, কাঁদতে কাঁদতে উঠে কাবা ঘরে দৌড়ে আসলেন। কাবা ঘরের দিকে যখন দৌড়ে আসে তখন আল্লাহর কাছে বলে, আল্লাহ আমি আজকে স্বপ্নে দেখলাম আমার নাকের নাকফুলটা হারিয়ে গেছে, তাহলে কি আমার স্বামী আর পৃথিবীতে জীবিত নাই? কারণ তখন পিতা আব্দুল্লাহ শ্যাম শহরে বাণিজ্যের জন্য তখন সেখানে গিয়েছিলেন আর সেখানেই সে ইন্তেকাল করেছিলেন। এর জন্য মা কেঁদেছিলেন। আর তখন কাবা শরীফ মার দিকে ঝুঁকা পড়তে চায় আর মা জননী একটু সরে যায়, সরে গিয়ে বলে, আল্লাহ তোমার কাছে আমার মনের দুইটা দুঃখ পেতে আসলাম আর তোমার ইট পাথরের কাবা দেখি আমার দিকে ঝুঁকা পড়তে। আর কাবা বলে, আল্লাহ আমার মুখের জবানটা যদি একটু খুলে দিতেন আমি মায়ের সাথে দুইটা কথা বলতাম। আল্লাহর কুদরতে কাবার জবান খুলে গেল আর কাবা বলতে শুরু করলো, মা সারাই কাবাই কাবা হলাম আমি, সারা দুনিয়ার কাবা হলাম আমি, আর আমার কাবা হলো আপনার গর্বে। সুবহানাল্লাহ। সারা দুনিয়ার মানুষ আমার এই পাথরের কাবাকে তারা তওয়াফ করে, কিন্তু আমার কাবা হলো আপনার গর্বে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সেই কাবাকে আমি একটু ভক্তি দিতে চাই, এই কথা বলেছিল সেদিন কাবা। এখন আমি কাবাকে হ্যাঁ তওয়াফ করি, এটা আপনি বলতে পারেন না, কারণ নবী শুধু শরীয়ত, নবী শুধু মারফত করতো না, নবী কিন্তু শরীয়তও করতো। তাহলে আমার কাবা হলো ওইটা আর আর কাবার হলো কাবা ওইটা। আমার কাবা হলো মক্কার, মক্কার কাবা কোথায়? মদিনা। এখানে অন্য কোনো বিষয়
না, এটি সব শরীয়তেরই আলাপ আলোচনা। আমি আপনার কাছে একটা আলোচনা রাখতে চাই, পয়েন্ট রাখতে চাই আপনার কথা থেকে। আপনি বলেছেন বাবা মা আমাকে যখন একটু বড় করলো, খাওয়া দাওয়া লেখাপড়া শিখাইলো, বাবা মার কর্তব্য শেষ। তারপর আপনি একজন মানুষ হওয়ার জন্য, প্রকৃত একজন ভালো মানুষ হওয়ার জন্য আপনি গুরু ধরেন। আমি শুধু জানতে চাই, আপনার বাবা মা যদি আপনাকে হুকুম না দেয় যে তুমি, আমরা যতদিন জীবিত আছি ততদিন তুমি মুরিদ হইতে পারবে না, আপনি কি মুরিদ করতে পারবেন না হইতে পারবেন? এটা একটু বলবেন। বাবা মার দায়িত্ব শেষ না? লেখাপড়া শিখাইলো, এত বড় করলো, এখন আপনার বাবা মা যদি আপনাকে আদেশ দেয় যে তুমি আমার আদেশ পালন করবা, আমরা যেহেতু আছি, তাহলে তুমি মুরিদ হইতে পারবে না। তাহলে কি আপনি মুরিদ হইতে পারবেন না পারবেন না? আপনি খালি এটা দিবেন, তারপরে বুঝা যাবে যে বাবা মার দায়িত্ব শেষ হয়েছে কিনা শেষ হয়নি। আরো বললেন আমি মুসলমান হয়েছি কিনা আমার এদের কইয়া, হয়েছি মুসলমান কিভাবে কথা নেন শুনিয়া। আমি যেহেতু সুন্নি আলেম আপনারে জানাই, নাইবে রাসূলের আলেমের কাছে মুরিদ হইছি তাই। নাইবে রাসূল আলেমকে আমার মুর্শিদে কেবলা সৈয়দ আলহাজ মাওলানা মঈনুদ্দিন আল মাইজ ভান্ডারী রাহমাতুল্লাহ আলাইহি। সৈয়দ আলহাজ মাওলানা মঈনুদ্দিন আল মাইজ ভান্ডারী রাহমাতুল্লাহ আলাইহি, আমি ওনার কাছে বায়াত গ্রহণ করেছি। তাহলে নাইবে রাসূল আলেমের কাছে বায়াত আমি গ্রহণ করেছি, আহলে বায়াতের পাক পাঞ্জাতনের একজনের কাছে বায়াত গ্রহণ করেছি, তাতে কি হয়েছে? আমি যেহেতু সুন্নি আলেম, সুন্নি আলেমরা কি বায়াত দিতে পারে না? তা আমি তো সুন্নি আলেম, এতে আপনার সমস্যাটা কোনো জায়গায় আসেনি। কারণ আমি কিন্তু প্রথমে বলি নাই যে আপনার মারফত কি করেন, আপনি 1 টাকা দামের ফকির, আপনার কথা আমি মানি না, আপনি কিসের মারফত করেন, মারফত বুঝি না, এই সমস্ত কথা তো আমি বলি নাই। আমি যেহেতু এই সমস্ত কথা বলি নাই, আপনার গীবত গাই নাই, কারণ আমার শরীয়তে আছে গীবতকারীকে কখনো আল্লাহ পছন্দ করেন না। আপনার মারিফতে কি আছে আমি জানি না, আমার শরীয়তে আছে গীবতকারীকে আল্লাহ পছন্দ করেন না, তাই আমি কারো গীবত গাইতে চাই না। আপনি যেভাবে আমাকে বলেছেন মুসলমান হইতে হলে আত্মসমর্পণ করতে হবে, আমি যেহেতু নবীকে দেখি নাই, তাহলে আমার নাইবে রাসূল আলেমের কাছে আত্মসমর্পণ করতে হবে। সেই সুবাদে আমি আমার মুর্শিদের কাছে, যিনি সৈয়দ আলহাজ মাওলানা মঈনুদ্দিন আল মাইজ ভান্ডারী, আমার মুর্শিদে কেবলা, আমি তার কাছে গিয়ে সম্পূর্ণ মুসলমান হিসাবে নিজেকে দাবি করি। এবার আপনি কিছু মন চাইলে বলুন। আচ্ছা, কুরবানি দেওয়া কি হারাম না হালাল? মুসলমানরা যে কোরবানি দেয়, এটা কোরবানি দেওয়ার নিয়ম আছে না? আচ্ছা, কোরবানি যারা দিব এরা কি মাংস খাইব না? মুসলমান মাংস খাইব না? আপনি হয়তো গরু খান না, খাসি খান, নাহলে খাসি না খাইলে মুরগি খান, মুরগি না খাইলে মুরগি ডিম খান, একটা তো খান। আপনি যে বললেন যারা পশু খায় এরা পশু হয়ে যায়, এই বিষয়টা কেমন না? এটা আবার কেমন কথা? আপনি যদি মুসলমান ফকির না হইতেন আজকে, তাহলে একটা কথা ছিল, যেহেতু আপনি মুসলমান ফকির, আপনি অন্যান্য সাধুগুরু বৈষ্ণবদের মতো সনাতন ধর্মের তো না, তা আপনি তো এই কথা মুখ দা কইতে পারেন না। যেহেতু আপনি মুসলমান, আপনি মাংস খাওয়া কত বছর ধরে বাদ দিচ্ছেন, এটা খালি কইবেন নাকি আপনি কোনোদিনই মাংস খান নাই? যদি এটা বলেন যে না কোনোদিনও মাংস খাই নাই, সেটাও বলবেন। আর যদি বলবেন যে না মাংস 1
সময় খাইতাম এখন মাংস খাই না, সেটাও আপনি বলবেন। কতদিন ধরে মাংস খান না? আচ্ছা আপনি তো আপনি খান না, ঠিক আছে, আপনি যে বছরে বছরে কুরবানি দেন এই মাংস খায় তারা, মানুষেরই খাওয়ান নাকি নিজের ফ্যামিলিরাও খাওয়ান? যদি নিজের ফ্যামিলিরাও খাওয়ান তাহলে আপনি এই কথা কেন বলেন? এটাকে বুঝতে কারণ সে একজন পীর এবং তারও একজন মুর্শিদ আছে, নিশ্চয়ই সে বায়াত হয়েছে এর জন্য সে মুরিদ করতে পারে, খেলাফত প্রাপ্ত একজন পীর। তাহলে তার ঘর আছে, বাড়ি আছে, সংসার আছে, সব আছে, সে তো মরজুমলি না। আমি এই কথাটা এর জন্য রাখছি যে আপনি যেহেতু মরজুমলি না, আপনারও ঘর আছে, স্ত্রী আছে, পুত্র আছে, সংসার আছে, মা আছে, বাবা আছে, সবাই আছে, তাহলে আপনি মাংস খান না, আপনার পরিবারের জন্য যে কুরবানি দেন এই মাংস কি আপনার পরিবারের লোকজন খায় না খায়? যদি খায় তাহলে আপনি যে বললেন যারা পশু খায় তারা নিজেরা পশু হয়ে যায়, এটা কি আপনার পরিবারের মধ্যে পড়ে না? তাহলে এই কথা আপনি কেন বললেন? মাংস আপনি খান না, আপনার ভালো লাগে না। মাংস যাদের খাইলে গরুর মাংস সমস্যা হয়, গরুর মাংসের ভিতরে অ্যালার্জি বেশি, মহিষের মাংসের মধ্যে অ্যালার্জি নাই, তারা মহিষের মাংস খায়। যাদের মহিষের মাংস খাইতে ইচ্ছা করে না তারা খাসি খায়। যাদের খাসি খাইলে সমস্যা তারা মুরগি খায়। যাদের মুরগি খাইলে সমস্যা তারা কবুতর খায়। শক্তি বাড়ানোর জন্য, রক্ত বাড়ানোর জন্য ডাক্তারে গেলে কয় রক্ত শূন্যতা, চেহারা সাদা হয়ে গেছে, কবুতর খাইতেইব, রক্ত বাড়াইতেইব, শিং মাছ খাইতেইব। এখন আপনি করবেনটা কি? আপনি পিসাব, কিন্তু আপনার তো রোগ শোক হইতে পারে। ডাক্তারের কাছে গেলে যদি আপনার কবুতরের মাংস খাইতে কয়, আপনি খাইবেন না? এটা কি পশু যারা খায় তারা পশু, যারা পাখি খায় তারা পাখি হয়ে গেল, বিষয়টা এরকম। এবার আমার শরীরে পুরে রিপু বলে জাগ্রত হয়, খালি রিপু, খালি আপনার গোড়ায় জাগ্রত হয়। আমরা রিপুই চিনি না, কে কয় রিপু? হ্যাঁ, কারণ আমাকে জাগ্রত হয় না, আমরা চিনি না। আমরা বলে বাড়ি বাড়ি খাই, খাই মানুষ দাওয়াত দেয়। হ্যাঁ, দাওয়াত পাওয়াটাও কিন্তু একটা নসিবের ব্যাপার। সবাইরা কিন্তু দাওয়াত খাওয়ায় না। কিছু লোক আছে দেখবেন এর মতন এমনি গিয়ে বইতে দাওয়াত টাওয়াত দেয় না। কি রে, তোরা তো দাওয়াত দেয় নাই? দাওয়াত না দেখ, আমি এমনি পায়ে লাইছি, আমি এমনি আয়া পড়ছি। দাওয়াত দিতে হইব, আপনি তো আমার আত্মীয়ই লাগেন। কি আর আত্মীয়, এমনি গিয়ে বইয়া থাকে, আত্মীয় লাগে। আর আমাকে দাওয়াত দিয়ে নিয়ে খাওয়াই, আমাকে একটা প্রেস্টিজের ব্যাপার আছে না, করতেই চায়। দাওয়াত দিয়ে খাওয়াইব, ভালোবাসা দুটা ডাল ভাত খাইতে দেয়, একটু কত বেশি। দাওয়াত সবাই পায় না। আমার রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দাওয়াত দিয়ে নিয়ে খাওয়াইতো। যে সাহাবী দাওয়াত দিত, গরিব সাহাবীরা দাওয়াত দিত, একটা রুটি মাংস দিত, আমার নবী তাতে খায়া সন্তুষ্ট হইত, তাদের জন্য দোয়া করত। বলতে গেলে অনেক কথা, আমি এত কথা বলবো না। তাই আমার কাছে একটা প্রশ্ন রেখেছেন যে নামাজের কথা কোরআন শরীফের মধ্যে, এই যে আপনি নামাজ পড়েন আসর, জোহর, মাগরিব, এশা, ফজর, এই যে যে নামাজের কথা আপনি পড়েন, আরবিতে তো বলা হয় সালাত, ফার্সিতে বলা হয় নামাজ, আর বাংলায় বলা হয় স্মরণ করা। এই সালাতের কথা কোরআন শরীফের কোনো আয়াতের মধ্যে বা সূরার মধ্যে আছে কিনা? অবশ্যই আছে। সূরা রোমের 2টা আয়াতের মধ্যে এই কথা এভাবে লেখা আছে, আপনি পড়তে পারেন। তুমসুনা অর্থ সন্ধ্যা শব্দ দ্বারা, মানে সন্ধ্যাবেলায় যে সময়টা, এটাকে বুঝাইছে মাগরিব ও ঈশা। আর তুসবিহুন হয়তো এটা হলো সকাল, সকাল ফজরের নামাজ পড়ি, এটা আরবিতে বলা হয় তুসবিহুন। আসিয়ান বলা হয় বিকাল বেলাকে, অপরাহ বলা হয় আসর নামাজ, বুঝাইছে এটাকে। আর তুজাহিরুন অর্থাৎ দুপুর বেলা বুঝাইছে, এটা হলো আরবি শব্দ ধারা। আর এই বিষয়গুলো এভাবে বোঝানো হয়েছে, আপনি ইচ্ছা করলে
বের করে দেখতে পারেন যে ওইখানে কিভাবে বলা হয়েছে। আর সূরা রুমের 2টা আয়াতের মধ্যে এইভাবে রোজা এবং নামাজের কথা বলা হয়েছে রাখার জন্য। খাজা বাবা রোজা করছে, সবসময় রোজা করছে, ঠিক আছে। এখন আপনিও সবসময় রোজা করেন। রোজা শব্দের অর্থ হলো আত্মসংযম, নাকি? রোজা শব্দের অর্থ আত্মসংযম। আপনি সবসময় রোজা করেন খাজা বাবার মতো, আচ্ছা করতে থাকেন, সমস্যা নাই। তা আমি এভাবেই কথাগুলো আপনার কাছে জানতে চাইছিলাম। আপনিও আপনার জায়গা থেকে সুন্দর মতো আপনি চেষ্টা করেছেন এবং সুন্দর মতো বুঝাইছেন, আপনাকে ধন্যবাদ। আমার কাছে যা প্রশ্ন রেখেছিলেন আমি চেষ্টা করলাম যেভাবে দলের মতো আমি জবাব দেওয়ার জন্য। আমার নবী থেকে মাওলা আলীর ধারা এই মারিফতটা বেলায়েতটা প্রচার করছে, পাইছে সবাই। বেলায়েতের যত ওলি আল্লাহ আছে সবাই আমার নবী হয়ে আমার মাওলা আলীর থেকে এই বেলায়েতের সিলসিলার যত ওলি আল্লাহ আছে সবাই এই মারফতটা তাদের কাছে পৌঁছাইছে। আমি আপনার কাছে জানতে চাই, যার এত শক্তি, যার এত পাওয়ার, আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে বেলায়েতের বাদশা বানাইছে, সেই মাওলা আলী করিমুল্লাহ ওয়াজহু, তার জন্ম হয়েছিল কাবাগরে, কিন্তু তিনি শহীদ হইল মসজিদ গড়ে। ইহার কারণটা ছিল কি? এই বিষয়টা আপনি একটু ব্যাখ্যা করে বলবেন। এই মারফতটা আপনি আমাদেরকে একটু ভালো করে জানাবেন। এই একটা কথাই আপনার কাছে জানার ইচ্ছা, আশা করি সুন্দর করে আমি